বিসমিল্লাহির রহমানির রাহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাইকে আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানিয়ে শুরু করছি। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আমি শারমিন জামান, প্রভাষক, সমাজকর্ম বিভাগ, দৌলতপুর কলেজ, দিবানৈশ, দৌলতপুর, খুলনা। পাঠ পরিচিতি, শ্রেণী একাদশ, বিষয় সমাজকর্ম, দ্বিতীয় পত্র, অধ্যায় তৃতীয়, সামাজিক সমস্যার সমাধানে সমাজকর্মের অনুশীলন। আজকের আলোচ্য বিষয় সামাজিক সমস্যার কারণসমূহ। আজকের ক্লাস শেষে শিক্ষার্থীরা যা বলতে পারবে, সামাজিক সমস্যা কি তা নিরূপণ করতে পারবে, সামাজিক সমস্যার কারণ বলতে পারবে। সামাজিক সমস্যার কারণ। সামাজিক সমস্যার পিছনে আসলে একক কোনো কারণ দায়ী নয়। সমস্যার পিছনে রয়েছে একাধিক উৎস। মানুষের জীবনের সব দিকই রয়েছে সামাজিক সমস্যার উৎস। এ ব্যাপারে মনীষীর এক একজন এক এক রকম মতামত প্রকাশ করেছেন। অতিরিক্ত জনসংখ্যা সামাজিক সমস্যার কারণ হিসেবে উল্লেখ করেছেন সমাজবিজ্ঞানী ওলফ। অন্যদিকে মানুষের পাপাচারকে সামাজিক সমস্যার কারণ হিসেবে চিহ্নিত করেছেন মনীষী ইলিয়ট এবং মেরিল। সমাজবিজ্ঞানী সিএম কেস সামাজিক সমস্যার পিছনে 4টি উৎসকে চিহ্নিত করেছেন। যথা জনসংখ্যার ত্রুটিপূর্ণ গঠন, পরিবেশের প্রতিকূল অবস্থা, জনসংখ্যার ত্রুটিপূর্ণ অবস্থা এবং আদর্শ মূল্যবোধের দ্বন্দ্ব। সমাজবিজ্ঞানী অর্গবান ও নিমকফ সামাজিক সমস্যার পেছনে 3টি কারণের কথা উল্লেখ করেছেন। কারণগুলো হলো: মানুষ প্রাকৃতিক বিপর্যয়ের সাথে খাপ খাওয়াতে ব্যর্থ হলে সামাজিক সমস্যা সৃষ্টি হয়। ব্যক্তির সমষ্টিগত জীবনধারার মধ্যে ভারসাম্যহীনতা দেখা দিলে সামাজিক সমস্যার উদ্ভব হয়। সংস্কৃতির বিভিন্ন উপাদানের মধ্যে অসঙ্গতি দেখা দিলে সামাজিক সমস্যার সৃষ্টি হয়। সামাজিক সমস্যার কারণগুলো বিস্তারিতভাবে আলোচনা করা হচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করলে দেখবে সামাজিক সমস্যা আসলে কোনো একক কারণে ঘটে না, এর পেছনে অনেকগুলো কারণ থাকে। যেমন অপূরিত মৌলিক মানবিক চাহিদা। মানুষের মৌলিক মানবিক চাহিদা হলো অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, চিত্ত বিনোদন। এই চাহিদাগুলো মানুষের একেবারে অপরিহার্য। এই চাহিদা ব্যতিরেকে কোনো মানুষই স্বাভাবিক জীবনযাপন করতে সক্ষম হয় না। মানুষের এই মৌলিক মানবিক চাহিদা যখন অপূরণীয় থাকে, তখনই সামাজিক সমস্যার উদ্ভব হয়। অর্থাৎ মৌল মানবিক চাহিদার অপূরণ থেকে পুষ্টিহীনতা, স্বাস্থ্যহীনতা, অজ্ঞতা প্রভৃতি সমস্যা দেখা দেয়। তাই স্বাভাবিকভাবে মৌল মানবিক চাহিদা পূরণ না হওয়া সামাজিক সমস্যার একটি অন্যতম কারণ। সম্পদের অসম বন্টন। আমাদের দেশে
সম্পদের অসম বন্টন দেখা যায়। সম্পদ ও সুযোগের অসম বন্টন ব্যবস্থার ফলে সমাজে নানা সমস্যার জন্ম হয়। আমাদের দেশে 10 ভাগ লোকের হাতে 90 ভাগ সম্পদ এবং 90 ভাগ লোকের হাতে 10 ভাগ সম্পদ রয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু খেয়াল করো যে এটা কতটা অসম বন্টন সম্পদের। যে 10 ভাগ সম্পদ রয়েছে, মাত্র 10 ভাগ সম্পদ রয়েছে 90 ভাগ লোকের হাতে, আর 10 ভাগ লোকের হাতে 90 ভাগ সম্পদ রয়েছে। মানে এখানে বিরাট সম্পদের অসম বন্টন দেখা দিচ্ছে, যার ফলশ্রুতিতে সামাজিক সমস্যা দেখা দিচ্ছে। সম্পদের এই অসম বন্টনের ফলে নানা ধরনের সামাজিক সমস্যার উদ্ভব হচ্ছে। প্রাকৃতিক বিপর্যয়। দেশে প্রাকৃতিক বিপর্যয় বা ভারসাম্যহীনতা দেখা দিলে নানাবিধ সমস্যার সৃষ্টি হয়, যেমন বন্যা, দুর্ভিক্ষ, ঘূর্ণিঝড়, নদী ভাঙন, ভূমিকম্প প্রভৃতি দেখা দিলে দারিদ্রতা, ভিক্ষাবৃত্তি, বেকারত্ব নামক সামাজিক সমস্যার দেখা দেয়। মুদ্রাস্ফীতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। সামাজিক সমস্যার আরেকটি কারণ হচ্ছে মুদ্রাস্ফীতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। ঘুষ, দুর্নীতি, কালো টাকায় দেশ যখন সয়লাব হয়ে যায়, অন্যদিকে মুদ্রাস্ফীতির দরুন দ্রব্যমূল্য আকাশচুম্বী হয়ে যায়, মানে মানুষের ক্রয় সাধ্যের মধ্যে থাকে না, তখন সমাজে নানাবিধ সমস্যার দেখা দেয়। সামাজিক পরিবর্তন ও গতিশীলতা। সমাজ গতিশীল এবং পরিবর্তনশীল, এটাই সমাজের ধর্ম। সমাজের গতিশীলতা ও পরিবর্তনের ফলে সমাজে নানা রকম সমস্যার উদ্ভব হয়। পরিবর্তনের ফলে সমাজে অসামঞ্জস্যতার সৃষ্টি হয়, যেমন দরিদ্রতা। অতিরিক্ত জনসংখ্যা। যখন একটি দেশের খাদ্য উৎপাদনের চেয়ে জনসংখ্যার পরিমাণ বেশি হয়, তখন সেটা সে দেশের জনসংখ্যাস্ফীতি বলে ধরে নেওয়া হয়। অতিরিক্ত জনসংখ্যা যে কোনো দেশের জন্যই সমস্যা। এর ফলে জনগণের চাহিদা মেটাতে প্রয়োজনীয় যোগান দেওয়া সম্ভব হয় না। বিশেষ করে মৌলিক মানবিক চাহিদা, মানে যে 6টি উপাদান রয়েছে: অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, চিত্ত বিনোদন। এছাড়াও বর্তমানে সামাজিক নিরাপত্তাকেও মৌলিক মানবিক চাহিদার একটি উপাদান বলে মনে করা হয়। এগুলো পূরণ করা সম্ভব হয় না। ফলে স্বাস্থ্যহীনতা, পুষ্টিহীনতা, নিরক্ষরতা, বেকারত্ব প্রভৃতি সমস্যা দেখা দেয়। রাজনৈতিক অস্থিরতা। আমাদের দেশে রাজনৈতিক অস্থিরতা বিরাজ করে। দেশে রাজনৈতিক অস্থিরতা বিরাজ করলে সামাজিক সমস্যা তীব্র আকার ধারণ করে। দেশে তখন মূল্যবোধ ও আদর্শের দ্বন্দ্ব দেখা দেয়। সমাজে চরম বিশৃঙ্খলায় পতিত হয়। শ্রমিক সংঘাত, যুব অসন্তোষ প্রভৃতি রাজনৈতিক অস্থিরতার উদাহরণ। সামাজিক অসঙ্গতি। সামাজিক অসঙ্গতিও সামাজিক সমস্যার একটি অন্যতম কারণ। এর ফলে মানুষ সমাজের সাথে খাপ খাওয়াতে ব্যর্থ হয়। সমাজে তখন নানাবিধ সমস্যার উদ্ভব হয়, যেমন মাদকাসক্তি। প্রিয় শিক্ষার্থী, দেখো, সামাজিক সমস্যার আরেকটি কারণ হচ্ছে পঙ্গুত্ব। সামাজিক সমস্যা আরেকটি কারণ দৈহিক ও মানসিক পঙ্গুত্ব। পঙ্গুরা অক্ষম বলে কি হয়, তারা পরনির্ভরশীল হয়ে থাকে। অক্ষমতার কারণে এরা সমাজের বোঝা হয়ে দাঁড়ায়।
যেমন দৈহিক ও মানসিকভাবে পঙ্গুরা ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত হয়। শিল্পায়ন ও শহরায়ন। শিল্প বিপ্লবের ফলশ্রুতি হচ্ছে শিল্পায়ন ও শহরায়ন। এর ফলে সমাজ কাঠামোর পরিবর্তন ঘটে এবং সমাজে নানাবিধ সমস্যা দেখা দেয়। উদাহরণস্বরূপ গৃহায়ন, বস্তি সমস্যা, স্বাস্থ্য সমস্যা, সামাজিক নিরাপত্তাহীনতা, অপরাধ প্রবণতা প্রভৃতি। কুসংস্কার। কুসংস্কার আমাদের সমাজে মারাত্মকভাবে প্রভাব বিস্তার করে। সামাজিক কুপ্রথা ও কুসংস্কার সামাজিক সমস্যা সৃষ্টিতে সহায়তা করে। এর ফলে সমাজে ক্ষতিগ্রস্ত হয়। সমাজে তখন নানা অনিয়ম বিরাজ করে। স্বাধীনতা যুদ্ধের প্রভাব। যুদ্ধবিগ্রহ ও দাঙ্গা হাঙ্গামা সামাজিক সমস্যার অন্যতম কারণ হিসেবে বিবেচিত। স্বাধীনতা যুদ্ধের নেতিবাচক প্রভাব আমাদের দেশে এখনো রয়েছে। অর্থনৈতিক ক্ষেত্রে এর প্রভাব সবচেয়ে বেশি পরিলক্ষিত হয়, যেমন বেকারত্ব। নৈতিক অবক্ষয়। কোনো সমাজে মানুষের নৈতিক অবক্ষয় ঘটলে সে সমাজে সামাজিক সমস্যা বৃদ্ধি পায়। সমাজে তখন কি হয়? চরম বিশৃঙ্খলা দেখা দেয়। মানুষের চারিত্রিক অধঃপতন ঘটে। সম্পদের অসৎ ব্যবহার। যখন একটি দেশে সম্পদের অসৎ ব্যবহার ঘটে তখন বিভিন্ন ধরনের সামাজিক সমস্যা দেখা দেয়। দেশের বস্তুগত অবস্তুগত সম্পদের যথাযথ ব্যবহার না হলে সমাজে সমস্যা দেখা দেয়। তখন দুর্নীতি, ঘুষ, সন্ত্রাস, চাঁদাবাজি প্রভৃতিতে দেশ ছেয়ে যায় এবং সামাজিক সমস্যা বিস্তার লাভ করে। অশুভ শ্রেণীর তৎপরতা। দেশে প্রতারণা, স্বার্থতা, অবৈধ কাজ প্রভৃতি অশুভ শ্রেণী কর্তৃক সংগঠিত হয়। তাদের হাতে সমাজের নিয়ন্ত্রণ থাকে। ফলে সমাজে অবৈধ অর্থ ও পেশি শক্তি বৃদ্ধি পায়। সাধারণ মানুষের ভোগান্তির অন্ত থাকে না। সমস্যার পারস্পরিক প্রভাব। একটি সমস্যার প্রভাবে অন্য সমস্যার জন্ম হয়, কারণ সমস্যাগুলো আসলে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত, একে অপরের উপর নির্ভরশীল। যেমন নিরক্ষরতা একটি সামাজিক সমস্যা। এর প্রভাবে দারিদ্র্য, অজ্ঞতা, বেকারত্ব প্রভৃতি সমস্যা সৃষ্টি হয়। অপসংস্কৃতির অনুপ্রবেশ। বিদেশি অপসংস্কৃতির অনুপ্রবেশের ফলে দেশীয় সংস্কৃতির সাথে সংঘাত হচ্ছে। ফলে সমাজে নানাবিধ সমস্যার সৃষ্টি হচ্ছে। বিদেশি কুরুচিপূর্ণ সংস্কৃতি যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। এর প্রভাবে সমাজে নৈতিক অধঃপতন, সন্ত্রাস, খুন, জখম, মাদকাসক্তি, ধর্ষণ প্রভৃতি বৃদ্ধি পাচ্ছে। সুতরাং সামাজিক সমস্যার পেছনে একাধিক কারণ দায়ী। এর ফলে সমাজ ক্ষতিগ্রস্ত হয়। সমাজের অগ্রগতি স্থবির হয়ে পড়ে। মানুষের জীবনযাপন সুখের হয় না। সামাজিক সমস্যা মানুষ কর্তৃক সৃষ্ট এবং মানুষের সমাধান দিয়ে থাকে। এর পেছনে মানুষের দৈহিক, মনস্তাত্ত্বিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, নৈতিক এবং প্রাকৃতিক কারণের শক্তিশালী প্রভাব বিদ্যমান।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। এজন্য তোমাদের আবারও কিছু করোনা সম্পর্কিত কথা বলে শেষ করব। তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে। প্রত্যেকেই এখন নিরাপদে থাকার চেষ্টা করবে, ঘরে থেকেই নিরাপদে থাকবে। কারণ করোনা পরিস্থিতি দিন দিন ক্রমান্বয়ে খারাপের দিকে যাচ্ছে। যতক্ষণ পর্যন্ত আমরা ভ্যাকসিন পাচ্ছি না, ততক্ষণ পর্যন্ত আমাদের অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং পরবর্তীতেও আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত। এই স্বাস্থ্যবিধি মেনে চলার কারণে আমাদের পরিবারের সবার জীবন নিশ্চিত থাকবে, সংকটাপন্ন হয়ে উঠবে না। এজন্য আমরা প্রত্যেকেই স্বাস্থ্যবিধি মেনে চলব এবং খুব প্রয়োজন না হলে ঘরের বাইরে আসবে না। খুব জরুরি কাজ থাকলে মাস্ক ব্যবহার করে বাইরে বের হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে।